রমজান মাসটি হচ্ছে আমাদের মুসলমানদের জন্য অনেক বেশি রহমত এবং বরকতের একটি মাস। আমরা মুসলমানেরা একটা বছর অপেক্ষা করে থাকি এই রমজান মাসের জন্য। আলহামদুলিল্লাহ, রমজান মাসের প্রথম ইফতারিতে আমি কি তৈরি করলাম, তো চলেন আপনাদের সঙ্গে সেই ভিডিওটি শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি। কম বেশি অনেক আপুকেই দেখেছি রোজার আগে সব রকমের ইফতারির প্রস্তুতি নিয়ে রেখেছে, তবে আমার হাজব্যান্ড এবং আমার শ্বশুর আব্বু ফ্রোজেন করা কোনো খাবার খেতে একদমই পছন্দ করে না। ফ্রোজেন করা কোনো খাবার খেতে আমারও তেমন একটা ভালো লাগে না। তো আমি রাতে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি যে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, আমি এর ভেতরে কিছু আলুও দিয়ে দিয়েছি। আমি এখানে 4 রকমের ডালটা ভালো করে ধুয়ে তারপরে 3 থেকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। ডালটাও আমি ব্লেন্ড করে নিলাম। এর মাঝে আমি 2টা ডিমও সিদ্ধ করে নিয়েছি। যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, তো আমার সব কাজ একাই করতে হয়। আমার যেহেতু কোলে ছোট একটা বাবু আছে, তো আপনারাই দেখেন আমার বাবুটা কত দুষ্টু। আমি এই যে কাজ করছিলাম আর সে আমার কাজে কত হেল্প করছিল। তো আমি সকাল থেকেই সব প্রস্তুতি শুরু করে দিয়েছিলাম। আর এই যে দেখেন, আমি এই পিছন দিকে ঘুরে দেখি সে আমার ধনে গুঁড়ার মুখটি খুলে সব ধনে গুঁড়া ফেলে দিয়েছে। তো ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি। তো যাই হোক, এখন আমি এই যে আলুর চপটা বানানোর জন্য এর ভেতরে একে একে সব উপকরণগুলো দিয়ে দিব। কম বেশি সবাই জানে, তো আমি আলাদা করে কোনো রেসিপি শেয়ার করছি না। আমি কিভাবে সব তৈরি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। যাই হোক, আমি হচ্ছে শর্টকাটে আজকে আলুর চপ আর ডিমের চপ একসঙ্গেই তৈরি করব, যেন এক কাজে 2 কাজ হয়ে যায়। তো যাই হোক, আমি এই যে হাতে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি। এখন আমি এই যে একটু আলুটা চ্যাপটা করে এর ভেতরে 1 পিস করে ডিম দিয়ে দিব। তো হয়ে গেল আমার আলুর চপ এবং ডিমের চপ একসঙ্গে। যেহেতু আমার হেল্প করার মতো কেউ নেই, সব কাজ আমার একাই করতে হয়। তো যতই আমি শর্টকাটে কাজটা কমপ্লিট করতে পারবো ততই আমার জন্য লাভ। তো যাই হোক, এই যে আমি একে একে সেম প্রসেসে সবগুলাই বানিয়ে নিয়েছি। আর 1 পিস ডিম বেঁচে গিয়েছিল। যেহেতু ছোলাটা সিদ্ধ হয়ে গিয়েছে, তো চিন্তা করলাম ছোলাটা আমি আগের থেকেই রান্না করে নিই। তো আমি এই যে ছোলাটা রান্না করার জন্য এর ভেতরে সব মশলাগুলা দিয়ে দিয়েছি। এরপরে আমি একটু করে পানি দিয়ে দিয়েছি, যেন মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নিতে পারি। এর ভেতরে আমি টেস্ট অনুযায়ী লবণটা এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া আর ধনে গুঁড়াটা দিয়ে মশলাটা একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর আমি এই যে ছোলাটা রান্না করে নিব। ছোলার ভেতরে ধনে পাতা না দিলে তো টেস্ট একদমই ভালো লাগবে না। তারপর আমি একটু ধনে পাতা দিয়ে দিয়েছি। তো এই যে আমার ছোলা রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আমি এই যে এখন একটা পাত্রে নামিয়ে নিব। তো এর ভেতরেই কিন্তু আসরের আজানটা দিয়ে দিয়েছিল। নামাজ পড়তে এসেছি, তো সাবিত বাবু নামাজ পড়া শুরু করে দিয়েছে। অবশ্যই সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। সেহরির জন্য রান্না শুরু করে দিলাম। আমি এখানে দেশি মুরগির মাংস রান্না করছি। আর এই যে আমি পটলটা একদমই কুচি করে কেটে নিয়েছি। পটল ভাজি কিন্তু এভাবে করলে খেতেও অনেক বেশি মজা লাগে। আমি এর ভেতরে পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া ধনে গুঁড়া দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি একদমই হালকা করে ভেজে নিব। আমার শ্বশুর আব্বু এভাবে পটল ভাজি করলে খেতে অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, আমার এই যে রান্না প্রায় কমপ্লিট। আমি 2 চুলায় 2টা রান্না বসিয়ে দিয়েছি। যেহেতু বাসায় ছোট একটা বাচ্চা আছে, সে অনেক বেশি বিরক্ত করছিল। তো চিন্তা করলাম যত শর্টকাটে আমি কাজটা কমপ্লিট করতে পারবো ততই আমার জন্য ভালো। তো আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আবার ইফতারির জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। আমি এই যে বেসনের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম আগে থেকেই। তো যাই হোক, আমি এই যে এখন একে একে বেগুনিগুলা ভেজে নিব। বেগুনিগুলা কিন্তু অনেক সুন্দর ফুলেছিল, আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো দেখেন বেগুনিটা কত সুন্দর ফুলেছে, আর খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আসলে আপনারা যদি ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি করতে পারেন তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে ফুলবে আর খেতেও অনেক বেশি মজা লাগবে। আমরা যেহেতু বাসায় 3 জন মানুষ, তো আমি এখানে 3টা আলুর চপ ভেজে নিচ্ছি। আলুর চপ বা ডিমের চপ যেটাই বলি না কেন। তো যাই হোক, আমার এই যে আলুর চপটা ভাজা হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। তারপরে এখন একে একে আমি এই যে ডালের বড়াগুলো ভেজে নিব। আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন 2 থেকে 3 রকমের ডাল দিয়ে তারপরে ডালের বড়াটা তৈরি করতে, তাহলে কিন্তু খেতে বেশি মজা লাগে। তো যাই হোক, আমি এই যে উল্টে পাল্টে খুবই ভালো করে ভেজে নিয়েছি। আমার হাতে একদমই কম সময় ছিল, যেহেতু সাবিত বাবুর পাপাও বাসায় ছিল না, তো আমার খুবই দ্রুত সব কমপ্লিট করতে হচ্ছিল। আর সাবিত বাবু তো যে পরিমাণে আমাকে বিরক্ত করছিল। আর এই যে শরবত তৈরি করতে এসে দেখি লেবুতে একদমই রস নেই, আর লেবুর যে দাম আর সেই হিসাবে কিন্তু লেবুতে একদমই রস নেই। তো যাই হোক, শরবত তো খেতেই হবে। আমি এই যে শরবত তৈরি করে নিলাম। সাবিতের পাপা ট্যাং খেতে একদমই পছন্দ করে না, তো সেই জন্য তাকে আমি আর দিলাম না। শরবতের ভেতরে
অল্প করে একটু চিয়া সিড দিয়ে দিয়েছি। চিয়া সিড খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী, আপনারাও চেষ্টা করবেন চিয়া সিডটা খাওয়ার জন্য। তো আমার শরবত তৈরি করা হয়ে গিয়েছে, আমি অফ ক্যামেরায় কয়েক রকমের ফল কেটে নিয়েছি এবং চিড়া ভিজিয়ে নিয়েছি। আমাদের বাসায় প্রতিদিন ইফতারিতে চিড়া আর দইটা থাকতেই হবে, তবে আমরা ভাজা পোড়া জাতীয় খাবারটা একটু কম পছন্দ করি। প্রথম কিছুদিন খাবো আর কি, শখের বিষয়, তারপরে কিন্তু আমরা এই ভাজা পোড়া জাতীয় খাবারটা আর খাবো না, এটা কিন্তু আমাদের শরীরের জন্যও অনেক বেশি ক্ষতির। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করি। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।